নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। আমি এখন বসে আছি লেডি রানু মুখার্জি নাট্যমঞ্চে, তার প্রবেশ পথের ঠিক সামনে। আমার সঙ্গেই আজকে দেখা হয়ে গেল আমার পুরনো বন্ধু শ্রী সুব্রত বিন্দু। তিনিও নাট্যকর্মী ছিলেন। তার সঙ্গেই ছোট্ট কিছু কথোপকথন, তার নাটকের যে জগৎ ছিল, চলুন তার কাছ থেকে জেনে নিই তার নাটকের নানান গল্প। সুব্রত, তোমার কাছ থেকে জেনে নিই তোমার এই নাটকে হাতেখড়ি বা অভিনয়ের যে হাতেখড়ি, সেটা কোন সালে হয়েছে? এটা অনেক ছোটবেলায় থেকে আমি শুরু করেছিলাম, অনেক ছোটবেলা থেকে। তখন পাড়া কেন্দ্রিক ব্যাপারটা ছিল। তখন ভাবিনি যে থিয়েটার করব বা প্রফেশন জায়গায় কাজ করব, আসবে সব এটা শখে এ করা। তা হট্টমেলা বলে একটি দল ছিল চেতলা, সেখান থেকে শুরু করি আমার থিয়েটারের অভিনয়। দল সেইভাবে থিয়েটার কেন্দ্রিক ব্যাপারটা ছিল না দলটা। সেই দলকে নিজের মতন করে নিজেদের হাতে করে সেই দলকে তোলা হয়। শুধু আমার একার না, সবার কৃতিত্ব আছে। বিশেষ করে আমার যার কাছ থেকে শিক্ষা থিয়েটারের যার কাছ থেকে শিখেছি, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে গুরুদাস বন্দ্যোপাধ্যায় না, নেই নাটকের গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নাট্যকর্মীরা অনেক পরিশ্রম করে তারা অভিনয় শেখে এবং নাটককে ভালোবেসেই তারা এই নাট্যমঞ্চে অভিনয় করতে আসে। আমি আজ সুব্রতের কাছে জেনে নেব তার এই যে চলার পথে পরিশ্রম, রাগ অভিমানের যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোকে যদি সে কিছু বলে। হ্যাঁ, থিয়েটার থেকে যখন শুরু করি, থিয়েটার থেকে আসা, আমি এখনো পর্যন্ত বলি আমি একজন নাট্যকর্মী। তারপরে ওখান থেকে চলে আসা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ স্টুডিও পাড়া, সেখান থেকে চিতপুর যাত্রাপাড়া। তো যাত্রা জগতে গিয়ে একটাই জিনিস বুঝেছি যে থিয়েটার, যাত্রা বা সিনেমা, সিরিয়াল, তিনটে ভাগই আলাদা, তিন রকম বৈচিত্র্য। এরকম তিনটে আলাদা নাট্যমঞ্চ, যাত্রার যে মঞ্চ এবং সিনেমা, এটা যদি সংক্ষেপে তুমি যদি কিছুটা বলো। নাটক যাত্রাটা লাইফে হয় ঠিকই, মানে অভিনয়ের ক্ষেত্রে লাইফ আমরা করি, ইনস্ট্যান্ট করে ফেলি। কিন্তু দর্শকের এখানে, থিয়েটারের দর্শকের একটা অন্যরকম একটা মাত্রা। যাত্রার দর্শক আসনের পরিসংখ্যাটা অনেকটা বেশি। সেখানে পরিবেশ পরিস্থিতি আর এক রকম। তা এই দুটোকে কম্পেয়ার করলে দেখা যায়, একটা কথায় বলে যাত্রা যাচ্ছি কি যাত্রা শুনতে যাচ্ছি, যাত্রা দেখতে গেলে না। কেননা ওখানে দেখেছি মাইক্রোফোন বা মাইক যদি সরে যায়, দর্শকের হাউলিং বা চিৎকার উঠে যায়, শুনতে পায় না। কেননা যাত্রাটা সেটা শোনার হয়ে যায়। থিয়েটারটা সেই ভাষায় আসে না, থিয়েটারটা মঞ্চে উপস্থিত হয়। কিন্তু একটা থিয়েটারের দর্শকের সাথেও আমরা রিলেটেড। যাত্রাটাও যেটা করি, যেটা হয়, সেটা হচ্ছে দর্শকের সাথে রিলেটেড, রিয়াক্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায়। যেটা সিনেমা সিরিয়ালের সঙ্গে সঙ্গে রিয়াক্টটা পাওয়া যায় না, ওটা একটা পয়েন্টেড, ওটা পাওয়া যায়। ওটা যখন কেউ যখন বলে যে দেখলাম সিরিয়ালটা বা সিনেমাটা খুব ভালো লাগলো, সেটা তখন একটা ফলপ্রসূ। কিন্তু ইনস্ট্যান্ট যে পাওয়াটা, যেটা থিয়েটার থেকে পাওয়া বা যাত্রা থেকে পাওয়া, দর্শকের কাছ থেকে রিয়াক্ট সঙ্গে সঙ্গে, মানে একদম সরাসরি সামনাসামনি তুমি পাচ্ছ রিয়াক্টটা, যে খারাপ ভালো বা ভালো খারাপ যেটা থাকে সেই জায়গাটাকে। তবে সব জায়গায় তো সমান হয় না, যাত্রাটা এক জায়গায় সীমাবদ্ধ হয় না। আজকে যদি এই প্রান্ত করি, কালকে অন্য প্রান্তে। মানে আজকে যদি বীরভূম করি, কালকে বর্ধমান, কালকে যদি বর্ধমান করি, পরশু পুরুলিয়া বা বাঁকুড়া। তো তোমার যে নাটকের মঞ্চে অভিনয় করা আর যাত্রা, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে গিয়ে যাত্রা করা, এই যে মঞ্চ দুটো আলাদা, দুটোই দর্শকের যে ফিডব্যাক, হ্যাঁ, সেই উৎসাহ, দর্শকের উৎসাহ, এইটার মধ্যে তো অনেকটাই আলাদা। তাই অভিনয়ের ক্ষেত্রে তুমি মঞ্চে, যেহেতু যাত্রাটা একটু চড়া ভাবেই অভিনয় করতে হয়, এই যে অভিনয়ের ক্ষেত্রে নাট্যমঞ্চে এবং যাত্রা মঞ্চে কতটা তফাৎ? যাত্রাটা যেটা আমরা বলি সিনেমা সিরিয়ালের একটা
যেটা সাউন্ডটা থাকে, যেটা তার জাস্ট একটা শব্দ, ধরো আমরা, মা তুমি আমায় জল দাও, থিয়েটারের ভাষায় সেটা হচ্ছে আরো লাউড হবে একটু, মা তুমি আমাকে জল দাও। যাত্রাটা আরো লাউড সেটাকে, যে মা তুমি আমাকে জল দাও, মানে এই যে পিসটা বা এই যে ভয়েস ভোকাল এটাটা, এই যে সাউন্ডটাকে যদি মাইক ধরে অভিনয়, যা থিয়েটারটা কি আমরা মঞ্চে উপস্থাপনা করছি, সেখান থেকে মাইকটা ক্যাচ করছে, মাইক থাকে, মাইক্রোফোন সিস্টেমটা থাকে, কিন্তু এখানে যাত্রা মাইকটা ধরে করতে হয়। যতই আঙ্গিকটা করি না কেন, বাচিক যখন করব তখন সেই জায়গাটাকে মাইক ধরে অভিনয়টা করতে হয়। মানে তুমি বলতে চাইছো যে যাত্রায় তোমার যে ডায়লগগুলো সেগুলো একটু জোরেই বলতে হয়, এবং শারীরিক যে অভিনয়, শরীর যে অভিনয়, হাত পা, সেটাও একটু মানে আর একটু বেশিভাবে নাড়িয়েই অভিনয়টা বড়। করতে হয়। বড়, যেহেতু পরিসরটাও বড়, কারণ যাত্রার তোমার দর্শক অনেকটাই বেশি, যেটা নাটকে নয়। এবং নাটক খুব ছোট জায়গাতেও নাটক হয়, কিন্তু যাত্রাটা একটা বড় জায়গাতেই হওয়ার সম্ভাবনাটা বেশি। তো তোমার এই যে নাটক থেকে, নাটকের মঞ্চ থেকে যাত্রায় গেলে কেন, মানে অভিনয়টা তোমার আরো বেশি দর্শকের কাছে পৌঁছবে বলে? না, দর্শকের কাছে সেটা তো মানে অবশ্যই। অভিনেতা হিসাবে তুমি কি? হ্যাঁ, অভিনেতা হিসেবে একজন, প্রথমে আমি মনে করি আমি একজন মানুষ, তারপরে হচ্ছে আমি একজন নাট্যকর্মী, তারপরে মনে করি আমি অভিনেতা। কেন আমার যাওয়ার উদ্দেশ্য, আমি যখন মনস্থির করলাম যে আমি যখন অভিনয় করতে জানি বা করতে পারি, তো সেই ক্ষেত্রে কেন আমি প্রফেশনাল হিসেবে নিজেকে মেলে ধরা বা কাজ কেন করব না, সেই কাজের জায়গা থেকে চলে যাওয়া। কেননা আমি থিয়েটার থেকে গেছি আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তারপর সেখান থেকে চিৎপুরপাড়া অনেক দিকপালদের সাথে কাজ করেছি, অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছি। আবার আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও গেছিলেন যাত্রা করতে, তাদের সাথেও কাজ করেছি। অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ সব কিছু নিয়ে তো হয়, মন্দ নিয়ে হয় সেরকম থিয়েটারে। তবে থিয়েটার আর যাত্রার দর্শকও সেরকম কিন্তু আলাদা, মানে অনেকটাই কি তফাৎ? অনেকটাই তবে। কেন এখানে থিয়েটারটাতে শহর কেন্দ্রিক ব্যাপারটা আছে, শহরের বা মফস্বল কেন্দ্রিক ব্যাপারটা থাকে, হ্যাঁ, গ্রামেরও ব্যাপার থাকে, কিন্তু তবে দর্শকের ডিফারেন্স মানে তফাৎটা অনেকটাই। এখানকার যে দর্শক, থিয়েটারের যে দর্শকটা আর যাত্রার দর্শকটা অনেকটাই, কেন ওখানে গ্রামের পরিবেশ, গ্রামের যে মানুষজন, যে তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের চাহিদা, তাদের যে মনের যে একটা ইচ্ছা, সেই ব্যাপারটা একটা আলাদা থাকে। আর শহরের মানুষজনের ব্যাপারটা, শহরের যারা দর্শক আসেন তারা অন্য চিন্তাধারা নিয়ে, ওরা একটা অন্য জগতের অন্যভাবে তারা উপস্থাপনা বা মঞ্চস্থ যারা করি আমরা, সেটা তারা দেখে যেইভাবে রিয়্যাক্ট করে, সেই তফাতের অনেকটাই তফাৎ। কেন এই দুটো ব্যাপার কেন বলছি কম্পেয়ার করে, থিয়েটারেরও তো দেখেছি ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে যে রিয়্যাক্টটা পাওয়া যায় ওখানেও পাওয়া যায়, কিন্তু দর্শকের যে তফাৎটা, দর্শকের কথাবার্তা, তাদের চলন বলন বা তাদের ইচ্ছাটা অনেকটাই তফাৎ। কেননা শহরে আমরা অনেক কিছু পাই, অনেক রকম পরিবেশ পাচ্ছি, অনেক রকম কিছু পাচ্ছি, কিন্তু গ্রামে এন্টারটেনমেন্ট বলে কিছু, মানে মনোরঞ্জন বলে, মানে বিনোদন বলে, একদম তুমি ঠিক কথা বলেছো। বিনোদন বলেও কিছুই নেই। সেরকম হলো একটা কোনো অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে হয়তো পুজো পার্বণ হলো বা কোনো কিছু হলো, সেই পুজোর উপলক্ষেই যাত্রা অনুষ্ঠান হয়, সেইখান থেকে একটা বিরাট নানা রকম ওদের 4-5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কি সপ্তাহখানেক ধরে অনুষ্ঠানটা হয়। অভিনেতা ভালোবেসে অভিনয় করতে আসে নাট্যমঞ্চ অথবা যাত্রার মঞ্চে। এই কি ভালোবাসা, কি টান, সেটা একটু বিন্দুর কাছে জানবো, যে কোন টানে, কোন ভালোবাসায় তুমি এসছো এই নাটকে অভিনয় করতে বা যাত্রায় অভিনয় করতে। অভিনয় বাস্তবে একটা নাম নিয়ে থাকা, নিজস্ব একটা সত্তা নিয়ে থাকা, নিজস্ব নাম সুব্রত বিন্দু, কিন্তু এখানে চরিত্রটা একটাই, কিন্তু কাল্পনিক জগৎ বা মঞ্চের জগতে যেখানে আসা, সেখানে বিভিন্ন ধরনের চরিত্র পাওয়া, বিভিন্ন রকমভাবে নিজেকে মেলবন্ধন করা বা শেখা জানা, সেটা তো আছেই, তার সাথে বিভিন্ন রকম চরিত্র, কখনো পুলিশের রোল চরিত্র, কখনো চোর ছাজরা মেয়ে করা, মাস্তানি করা,
এই যে বিভিন্ন বাস্তবটা নিয়ে মানে তুমি বলতে চাইছো যে সুব্রত বিন্দু একটা চরিত্র, হ্যাঁ সে আরো অনেক কিছু চরিত্র একই জন্মে হ্যাঁ মানে পৃথিবীতে এসে একই জন্মে সে করে যেতে চায়, হ্যাঁ সেই যে টান সেটাই তুমি বলতে চাই। হ্যাঁ, সেটা তো আছে। তবে অভিনয়ের ব্যাপারটা হচ্ছে বলে না, মানে মদের নেশার থেকে মারাত্মক। এখানে এমন অবস্থা, মানে অভিনয়টা এমন একটা জিনিস যে আমি একটা জায়গায় বিভিন্ন রকম চরিত্র, অনেক ভাবে আমি চরিত্রগুলো করতে পারছি, নিজেকে মেলতে পারছি, শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। বাস্তবটা নিয়েই তো কাল্পনিকটা হয় বা মঞ্চে আমরা উপস্থাপনা করি, সেই জায়গা থেকে এটাকে করা। আর কেননা থিয়েটারে অনেক কিছু শেখা যায়, জানা যায়, কিভাবে সংলাপ বলতে হয়, কিভাবে ছাড়তে হয়, ধরতে হয়, যেটাকে আমাদের ভাষা বলা লেজা মুড়োকে তুলে ধরা, তারপর তুমি মাঝখানে নিজেকে করো। আর কিভাবে লাইট নিতে হয়, কিভাবে শিল্পীকে আরেক নিজের সহশিল্পীকে জায়গা ছাড়তে হয়, বা নিজেকে কিভাবে মেলে ধরতে হয় অভিনয়। তবে আমার মনে হয় সবচেয়ে আর একটা যেটা হয় আমাদের, আমি নিজস্ব এটা বলছি, ফিল করি, আকাশবাণীতে যে সমস্ত থিয়েটারে মানে নাটকের যেগুলো হয়, সেগুলো কিন্তু আরো মঞ্চস্থ করা কিন্তু আরো ভীষণ মানে কঠিন, ভীষণভাবে কঠিন। সেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুনছি কানে। তবে আমি মনে করি যে সবটাই প্রফেশনাল। আমি যে যাওয়াটা গেছিলাম, হ্যাঁ, অভিনয় করা জানার জন্য অবশ্যই, কিন্তু তার জন্য আর্থিক একটা যে ব্যাপারটা থাকে, সে আর্থিক উপার্জন যেটাকে বলা হয় এক কথা, সেই সেটার একটা ব্যবস্থা করেই, হ্যাঁ, উপার্জনের জন্যই যাওয়া। কেন যাত্রাটা, থিয়েটারে তো পয়সা আসে না। থিয়েটার, গ্রুপ থিয়েটারে এখন হয়তো চল হয়েছে যেটাকে, কিন্তু আগে ছিল না। এখন অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ করছে থিয়েটারে কিন্তু যাত্রায় পয়সা আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও পয়সা আছে। সিনেমা সিরিয়াল ওখানে তো প্রডিউসার মাধ্যমে তো কাজগুলো হয়, প্রোডাকশন হাউস আছে, প্রডিউসারদের প্রোডাকশন হাউস আছে, সেই জায়গা থেকে কাজগুলো হয়। তবে অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখন বর্তমানে, বিশেষ করে সিনেমা সিরিয়ালের অনেক ভালো ভালো নতুন ছেলে মেয়েরা আসছে কাজের জন্য। তবে সাময়িকভাবে তারা সীমিত, কিন্তু দীর্ঘতম বা তাদের একটা আইডেন্টিফাই পরিচিতি, হ্যাঁ, সেই জায়গাটাকে। আমরা দুই বন্ধু বসে আছি লেডি রানু মুখার্জি মঞ্চ বা একাডেমি মঞ্চ। এই মঞ্চে নাটক করার অভিজ্ঞতা আমারও আছে, আর অবশ্যই সুব্রতরও থাকবেই। এই মঞ্চে উঠে অভিনয় করার একটা আলাদাই রোমাঞ্চ ছিল। সুব্রতর কাছে সেটাই জানতে চাই যে এই একাডেমি মঞ্চে অভিনয়ের যে অভিজ্ঞতা, সেটা যদি সংক্ষেপে বলো। হ্যাঁ, একাডেমি মঞ্চে মঞ্চস্থ মানে অভিনয় করা, মানে সেটা তো আমার কাছে মনে হয়, এখনো পর্যন্ত মনে হয় মক্কাতে যদি আমি না সেইভাবে অভিনয় করতে না পারলাম, তাহলে সে কোনো জায়গায় করতে পারলাম না। মক্কা মানে একাডেমি, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ তো আছেই, তাছাড়া কলকাতাতেও আমাদের যেরকম অনেক হল আছে, মধুসূদন মঞ্চ থেকে আরম্ভ করে, শরৎ সদন থেকে আরম্ভ করে সমস্ত। তবে আমার কাছে স্পেসিফিক একাডেমি একটা মাত্রা, একটা জায়গা, যেখানে মনে হয় যেন আমি পীঠস্থানে, থিয়েটারের পীঠস্থান, যেখানে মানে মানে তাবর মানুষজন, অভিনেতা অভিনেত্রীরা পড়ে গেছেন বা করছেন যারা, সেই জায়গায় দাঁড়িয়ে বা সেইখানে মঞ্চস্থ করা, অভিনয় করা, নিজেকে মনে হয় যেন যে একটা অন্য স্বাদ বা কোনো যে ইচ্ছা বা সাধনা যেটা ছিল, সেই জায়গায় যেন পরিপূর্ণ করতে পারলাম এই জায়গায়। ধন্যবাদ সুব্রতকে। আমরা দুজনেই এককালে নাট্যকর্মী ছিলাম। এই আজ ঘুরতে ঘুরতেই একাডেমি চত্বরে এসছিলাম, তো ভাবলাম সেই পুরনো দিনের যে নাটকের যে আমাদের পথ চলা, সেটা সম্বন্ধে কিছু নিজেদের মধ্যে আলোচনা করা। অভিনয় আমরা এখন আর কেউই করি না, কারণ আমাদের অনেক রকম পারিপার্শ্বিক যন্ত্রণায় আমরা হয়তো অভিনয়টা আর করতেই পারি না। তবে অবশ্যই আমরা নাটককে ভালোবাসি, নাটক দেখতে ভালোবাসি, কারণ মানুষের জীবনটাই একটা নাটক। আমরা হয়তো কোনো ঐশ্বরিক শক্তি বা সুপার পাওয়ারের অঙ্গলি হেলনে আমরা যতদিন বাঁচব, এই বসুন্ধরায় অভিনয় করে যাব। সেই অভিনয় হয়তো ভালো হতে পারে বা খারাপ হতে পারে। ধন্যবাদ আপনাদের। নাটকের সঙ্গে থাকবেন, নাটকের কলা কুশলীদের সঙ্গে থাকবেন,
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।